বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ছোট? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পনিরের নাগেট। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে পনিরটাকে গ্রেট করে নিলাম। তারপরে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিছি। আর পেঁয়াজ কাঁচামরিচটাকেও একটু হালকা ভেজে নিছি। একটা বলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটা ঘোল বানিয়ে রাখলাম নাগেটে, তার ডিপ করার জন্য। তো এটাকে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু হালকা লবণ দিছি, দিয়ে আমি একটা পাতলা ঘোল করে নেব। যে ঘোল বানিয়ে আমি আস্তে আস্তে করে পানি দেবো যেন দলা না লেগে যায়। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ঘোল করে নেব। পাতলা ঘোল করে একটু পানি দিয়ে পাতলা ঘোল করে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি একটা পাত্র নিয়ে নিলাম, কাচের পাত্র নিয়ে এটার মধ্যে আমি আলু যে ম্যাশ করে রাখছিলাম সিদ্ধ করে সেটা নিলাম। পেঁয়াজ কাঁচামরিচকে একটু হালকা ভেজে নিয়েছিলাম সেটা নিলাম। তারপরে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিলাম। তারপরে একটু চিলি ফ্লেক্স দিলাম। একটু গোলমরিচের গুঁড়া দেবো, সামান্য লবণ দিয়েছি, লবণ এটা দেওয়া আছে। গোলমরিচের গুঁড়া দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নিব। নিয়ে তারপরে আমি সম পরিমাণে আমি পনির নিয়েছিলাম, সে পনিরগুলো দিয়ে দিলাম। যতটুকু আলু নিয়েছি ততটুকু পনির নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এটা খুবই মজা হয়। আপনারা তো চিকেনের খেয়েছেন, এটা খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। তারপরে আমি ভালো করে মাখিয়ে আমি এটার মধ্যে ঢেলে নিলাম। এটার মধ্যে দিয়ে মাখিয়ে আমি লম্বা করে অ্যাঙ্গেলের মতো করে নেব, অ্যাঙ্গেল শেপ করে নেব। লম্বা করে যে অ্যাঙ্গেলের মতো একটা শেপ দিয়ে নিলাম। এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রাখলে সেট ভালো হতো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের সময় নাই করে দেখানোর জন্য আমি কেটে দেখালাম। এই যে কেটে কেটে নেব আমি। ফ্রিজে কিছুক্ষণ রাখলে এটাকে সেট হয়ে যেত, আর সুন্দর হতো আরও। সবগুলোকে আমি কেটে যে আমি কর্নফ্লাওয়ারে যে একটা ঘোল করে রাখছি, সে ঘোলের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে আমি রাখবো। এটাকে ফ্রোজিং করেও আপনি মাসখানেক রেখে দিতে পারবেন। ফ্রিজারে রেখে দিলে যখন খাওয়ার সময় ভেজে নেওয়া যায়, আবার সাথে সাথেও ভাজা যায়। তা আমি এখন এটাকে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা করে রাখছিলাম সে ঘোলের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বে দিয়ে গড়ায় গড়ায় আমি রাখবো। এটা পনিরের সব কিছুই খেতে খুব টেস্ট লাগে। এটাও আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা লাগছে। যে আমি সবগুলারে করে করে নেব। এটা আমি দেশি পনির দিয়ে করছি। এই যে দেখেন, এই ব্রেড ক্রাম্বগুলো আমি নিজে করে নিছি। ব্রেড ক্রাম্বগুলো আমি পাউরুটিকে ব্লেন্ডার করে হালকা ভেজে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আমি কোনো কালার দিইনি ব্রেড ক্রাম্বের মধ্যে, যে ন্যাচারাল কালারই আছে, সেই জন্য সাদা মনে হচ্ছে। আমি পাউরুটি দিয়ে করছি ব্রেড ক্রাম্বটা। তারপরে দেখেন সুন্দর করে মাখিয়ে
আমি ফ্রিজারে রেখে দেব, পরে খাওয়ার সময় ভেজে নেব। কিছুক্ষণ ফ্রিজারে রাখলে এই যে সবগুলো হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে কয়েকটা ভেজে নেব। এই যে দেখেন, পনির দাও তো খুব সফট হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। আমি এটাকে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এটাকে সস, চাটনি, আমি নিজের হাতে চাটনি বানিয়েছিলাম, তেঁতুলের চাটনি আর পুদিনা পাতার চাটনি, সেই চাটনি দিলাম, সাথে শসা কেটে নিলাম। বিকালবেলা নাস্তায় বা ইফতারির সময় যখনই খাবেন এটা খুবই টেস্টি লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউবের চ্যানেলটা দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।